আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আমার ভাবিদের বাড়িতে। রাস্তাটা ভূতের রাস্তার মতো দেখতে, তাই না? এখানে আমার ভাই আমাকে রেখেই চলে যাচ্ছে, কারণ আমার আম্মু আর আমার মামি আগেই চলে গেছে। মানে আমার কোনো পরোয়াই নেই, সবাই আমাকে রেখে চলে যাচ্ছে। এখান দিয়ে যাওয়ার সময় দেখছিলাম একটা আঙ্কেল দিঘি থেকে মাছ ধরছিল। সে একটা সিলভার মাছ হাতে ধরে দাঁড়ায় ছিল, হয়তো এটাই ভাবছিল যে এটা বাসায় নিয়ে যাবে নাকি আবার দিঘিতে ফেলে দিবে। দেন হচ্ছে এখানে সামনে আমার মামি, আর হচ্ছে মাটির রাস্তা। আমার তো মাটির রাস্তা দেখলেই মনে চায় আমি খালি পায়ে হাঁটি। আর এখানের ভিউটা অস্থির, পুরাই অস্থির। এত গরমে আমার এই পানিটা দেখে তো মনে হচ্ছিল আমি এখানে একটা লাফ মারি। অ্যান্ড এই তো আমার প্রাণপ্রিয় আম্মা জান, আর ওই যে পিছনে আমার ভাই। এখানে আমরা অটো খুঁজতে খুঁজতে একবার রাস্তার সাইড দিয়ে হাঁটা শুরু করে দিলাম, কিন্তু অটোই পাচ্ছিলাম না। এত পরিমাণে গরম যে গরমটাও সহ্য হচ্ছিল না। ফাঁকা রাস্তা দেখে মনে হচ্ছিল একটা দৌড় দিয়েই চলে যাই। যাই হোক, অবশেষে একটা অটো পেলাম, তাও আবার অনেক কষ্ট করে। তারপর আবার আমরা সিরিয়ালে একে একে সবাই উঠতে লাগলাম। আমি আবার সবসময় সাইডেই বসি, কারণ সাইডে অনেক বেশি বাতাস আর আমার ওইখানেই বসতে ভালো লাগে। একে তো ঈদ সিজন, তার উপরে আবার অনেক গরম, তার জন্য সবই দোকানপাট বন্ধ। এইরকম খোলা পরিবেশ দেখলে তো আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। তারপর আমরা চলে আসলাম ভাবিদের বাসার সামনে, আর আমরা ওয়েট করছি আমার আব্বুর জন্য। আব্বু আমাদের কখন বলছে তোমরা চলে আসো, আমি আসতেছি, কিন্তু এখনও তার আসারই খবর নাই। আর আমরা এসে দাঁড়ায় আছি। আব্বুর যেহেতু একটু আসতে লেট হবে, তার জন্য ভাইয়া বলল যে আসো তোমাদের একটু চা খাওয়াই। তো চা কি আর মিস দেওয়া যায়? এখন যতই গরম থাক, চা খাওয়ার জন্য যেহেতু বলছে, সেটা তো আর মানা করা যাবে না। দেন হচ্ছে আমরা একটা দোকানে ঢুকে পড়লাম, আর এখানে হচ্ছে একটা পাতিলে দুধ গরম করে রাখছে, আর হলো আরেকটা চায়ের লিকার, আরেকটাতে মেবি সাদা পানি। মানে হচ্ছে সে আলাদাভাবেই বানায়। দেন আঙ্কেল 4টা কাপে একটু একটু করে চিনি দিয়ে এখন এটাতে দুধ দিয়ে দিচ্ছে। এভাবে তরল দুধের চা খেতেও অনেক মজা লাগে, আর সেটা যদি হয় টাটকা গরুর দুধ, তাহলে তো আর কোনো কথাই নেই। অ্যান্ড এই তো আমাদের চা পুরো মালাই লাগছে। চাটা আসলেই খুব মজার ছিল। আর এই তো আমরা চা খেতে খেতে আমার আব্বুও চলে আসছে। আব্বু তো এসেই বলতেছে তোমরা আমাকে রেখে চা খেয়ে ফেলছো, এটা তো ঠিক হলো না, এখন আমাকেও চা খাওয়াও। তারপরে ভাইয়া আব্বুকেও একটা চা খাওয়ালো। চাটা খাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ভাবিদের বাসায়। আর এখানে আমার আব্বু চলে গেছে তরমুজ নিয়ে আসতে। সবাই বলল গরমের দিন মিষ্টি না নিয়ে তরমুজই নেওয়া হোক, আর ভাবিদের বাড়িতে কেউ মিষ্টি তেমন পছন্দ করে না, তার জন্য আমরা তরমুজটাই নিলাম। আমার তো এখানে ঢুকে মনে হচ্ছিল আমি যেন আফ্রিকার জঙ্গলে চলে আসছি। চারপাশে শুধু গাছ আর ঘাস, কিছুই বোঝা যাচ্ছে না। আর ওই তো আমার আব্বুও চলে আসছে 2 হাতে 2টা তরমুজ নিয়ে। আমার তো তরমুজ অনেক ফেভারেট। আমরা যেহেতু ভাইয়ার শ্বশুরবাড়ি যাচ্ছি, তার জন্য আব্বু বলল যে তোর শ্বশুরবাড়িতে তুই তরমুজ নিয়ে যা। তো তখন আবার আব্বুর হাত থেকে ভাইয়া নিয়ে নিয়েছে তরমুজ। তো বাড়িতে ঢুকতেই এই যে আমার ভাইয়ার ফুপু শাশুড়ি চলে আসছে, আমার আম্মুকে জড়িয়ে ধরলো। আর আজকে আমার কেউ নাই বলে আমাকে কেউ জড়িয়ে ধরলো না। যাই হোক, মজা করছিলাম। তো আমরা সবাই ঘরে ঢুকেই দেখি ঘরে কারেন্ট নাই। একে তো গরম, তার উপরে আবার কারেন্ট নাই, কি একটা অবস্থা। দেন আমরা যেয়ে বসতে তারাও আমাদের তরমুজ দিছে। সিজনের জিনিস যখন যেখানে যাওয়া হয় সেখানেই সেটা খাওয়া হয়। তারপর হচ্ছে আমাদের নুডলস দিয়েছে। বেড়াতে গেলে কত মজা, তাই না? শুধু খাওন আর খাওন। দেন হচ্ছে আমি আমাদের ভাবির বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আমার মামি দাঁড়ায় আছে। গ্রামের পরিবেশ যেমনই থাক, তবুও সুন্দর লাগে। তারপর আমার ভাবি বলল চলো আমরা ছাদে যাই, ওইখানে নতুন নতুন গাছ লাগাইছি, তোমাকে দেখাই। দেন হচ্ছে চলে আসলাম ছাদে, আর এখানে অনেক রকমেরই গাছ লাগানো আছে। আমার তো দেখে বেশ ভালো লাগছে। এটা নাকি কালো মরিচের গাছ, আর দেখতে একদম বোম্বাই মরিচের মতোই। দূর থেকে দেখলে মরিচগুলো একদম জামের মতো লাগে। তারপর এখানে অনেক রকমেরই ফুল ফুটেছিল। আমাদের সবাই নিচে থেকে ডাকতেছিল খাবার খাওয়ার জন্য। দেন হচ্ছে আমরা নিচে চলে গেলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।